মহাসমরায় উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। সারা দেশে মহাসমরায় উদযাপিত হচ্ছে আজকে 10ই জিলহজ ঈদ উল আজহা। এই ঈদ উল আজহা উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে ঈদগাহ ময়দানে 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্য দোয়া খায়ের করা হয়, সকলেই যেন সুস্থ থাকেন। নামাজ শেষে একে অপরকে কোলাকুলি করে ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে পবিত্র ঈদ উল আজহার দিন সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের দিনটা আনন্দের সঙ্গে উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে। আজকের দিনে ইসলাম ধর্মে বিশ্বাসী সমস্ত মানুষকে পবিত্র আজকের দিনে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি বঙ্গবাসী, বাংলায় বসবাস করি। বাংলা রাজ্য সরকারের যে নির্দেশগুলো আছে সেগুলো সকলকে পালন করার জন্য রিকোয়েস্ট করব। রাজ্য সরকার যে নিয়মগুলো দিয়েছে আজকের এই পবিত্র দিনে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ যারা আছেন, যেমন আপনারা কুরবানি অবশ্যই করবেন, কিন্তু কুরবানি করার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেইগুলো যতটা সম্ভব গর্ত করে মাটির নিচে পুঁতে রাখবেন, কারণ এখান থেকে কোনো দুর্গন্ধ যেন না ছড়ায়, সকল লক্ষ্য রাখার অনুরোধ করব। সঙ্গে সঙ্গে আমার যারা ইয়াংগেশন ভাইরা আছে, যারা নবযৌবন আছে, এই খুশির দিনে অতি উৎসাহিত হয়ে মোটর বাইক বা 4 চাকা গাড়ি নিয়ে এই গ্রাম থেকে সে গ্রাম অবশ্যই যাবেন, আনন্দ করবেন, কিন্তু সেটা নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় অতি দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। তাছাড়াও আমরা বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলি। তাই যারা কুরবানি করছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, রাস্তার ধারে বা কোথাও কুরবানি করবেন না। যদিও করতে হয় তাহলেও সেটাকে পর্দা আড়ালে করার জন্য সকল অনুরোধ করবো। সঙ্গে সঙ্গে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আরেকবার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। বঙ্গজননী বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাড়া করে রেখেছেন। সর্বতই ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষদের কাছে আমার আরেকবার আবেদন, করজোরে আবেদন, সম্প্রীতি বজায় রেখে আমরা চলবো, চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। পবিত্র ঈদ উল আজহা কি বলবেন? ঈদ উল কি আজহা উদ্দেশ্যে ঈদ উল আজহা পালিত হয়? সে তো পুরানো ইতিহাস বলতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে আল্লাহর ইশারায় শহীদ করেছিলেন। তার জন্য আমাদেরকে আল্লাহ পাক ঈদ আল আজহা দিয়েছেন এবং ঈদ আল আজহা 2 রাকাত নামাজ আমাদের জন্য ওয়াজিব করেছেন পড়ার জন্য। এ হচ্ছে মেইন ঘটনা, যে ঈদ আল আজহার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুজাহানের বাদশাহ, দুজাহানের মালিক, তিনি আমাদেরকে এই ভালোবেসে এই যে নিজের ছেলেকে কুরবানি করেছিলেন। যাই হোক, কুরবানিটা অন্যভাবে হয়েছে। কুরবানির মূল মেকসুদটা ছিল যে তিনি কুরবানি করেছিলেন, যার ফলে আমাদেরকে দিয়েছিলেন সেই ঈদ আল আজহার আজকে পবিত্র দিন ঈদ আল আজহা পালন করার। 2 রাকাত নামাজ, তার সঙ্গে সমস্ত কিছু ব্যবস্থা করে আমাদেরকে এই জিনিসটা পালন করি এবং সমস্ত মুসলমান এই জিনিসটাকে পালন করে। কি বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে? এটা হচ্ছে শান্তির বার্তা, ভালোবাসার বার্তা, পবিত্রতার বার্তা। এই বার্তা সমস্ত মুসলমানকে এক করে তোলে। আপনার নাম? আমার নাম মোল্লা আবুল বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঈদ উল আজহার দিন। আজকে সকালে আমরা একত্রিত হয়ে ঈদ উল আজহার নামাজ শান্তিরভাবে আদায় করলাম। আদায় করার পর আমরা নিজের কি উদ্দেশ্য আজকে কুরবানির উদ্দেশ্যে, না কি উদ্দেশ্যে কুরবানি? কুরবানি তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, সেই উদ্দেশ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে আল্লাহ পাক হুকুম করেছিলেন কুরবানি দেওয়ার জন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে আল্লাহর রাহে, আল্লাহকে খুশি করার জন্য ইসমাইল জাবিহুল্লাহকে কুরবানি দিয়েছিলেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হন, রাজি হন। সেই পরিপ্রেক্ষিতে আমরাও ওইখান থেকে কুরবানি পেয়েছি। সেই রকম আমাদেরও আজকে ঈদ উল আজহার দিন আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেব সকলেই নিজের নিজের পশুকে। আপনার নাম? আমার নাম মাওলানা মোহাম্মদ খুরশিদ আলম।